হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? দেখো আজকে কি রান্না করছি দেখেছো দুপুরবেলায়? এই দেখো আমার ঘরে এটা, এই দেখো চিকেন আর ভাত। এই যে ভাত হচ্ছে ছোট্ট হাঁড়ির মধ্যে 1 কৌটো চাল, আর এই দেখো 250 চিকেন এনেছে, আমরা 2 জন খাবো। এই দেখো কপিস হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা চিকেন হয়েছে। 1টা আলু দিয়েছি, শুধু চিকেনের ঝোল করব পাতলা করে, আর চিকেন দিয়ে গরম গরম ভাত খাবো। তোমরা খাবে? চলে এসো। আর মশলা দিয়েছি খুবই কম, কেন প্রত্যেক দিন আমার নিমন্ত্রণ পেট আর সইছে না, তাই ইচ্ছা করছে যে কালকেও একটা নিমন্ত্রণ আছে, ইচ্ছা করছে যে আমি একদম পাতলা তেলে রুগীদের ঝোলের মতন একদম পাতলা ঝোল করে একটু খাবো। 4 কোয়া রসুন দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, একটুখানি আদা ঘষে দিয়েছি, আর এই দেখো কাঁচা লঙ্কা টঙ্কা সব আমি এই দেখো গোটা দিয়েছিলাম, সেগুলো খুন্তি দিয়ে কেটে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, একদম পাতলা তেলতেলা ঝোল একটু করব, গরম গরম ভাত দিয়ে খাবো। আর ইচ্ছা করছে না মাংস মাছ খেতে, জানো তো, মুখে কিছু রুচি নেই। রসুন থেতো করে দিয়েছি, দেখো রসুন চলে এসেছে, থেতো হয়নি। এরকমই আমি খাবো, জানো তো, আর কিচ্ছু রান্না করব না। এখন আবার সেই আমার নাতনির একটা ব্যাংকের বই করতে হবে, স্কুলের থেকে বলে দিয়েছে 8-এ পড়ে তো, 8-এ কি একটা ব্যাংকের বই লাগবে, ওদের টাকা পয়সা ঢুকবে, সেই জন্য যাব ব্যাংকের বই করতে। তাই শুধু মাংস আর ভাত করে ওটা খাবো, খেয়ে দৌড়াবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে লাইক কমেন্ট করো। শ্যামলী কিচেন রান্নাঘর থেকে বলছি। আমার গানগুলো অনেক দুঃখের, অনেক কষ্টের, তাই গানগুলো তোমরা ভালো করে শোনো। আমার খুব ভালো লাগে দুঃখের গান, জানো তো, দুঃখের গান, কষ্টের গান, বাংলাদেশের গানগুলো আমার আরও বেশি ভালো লাগে। সেই জন্য আমি ওই গানগুলোই পছন্দ করে ছাড়ি, অনেক খুঁজে বার করে গানগুলো ছাড়ি। এটাকে তেল বেরিয়ে গেছে। এবার আমার মাংসটায় অল্প জল দেবো না, একটু মোটামুটি জল দেবো, কেননা এটা একটু পাতলা ঝোল খাবো। ইচ্ছা হয়েছে আজকে একটু পাতলা ঝোল খাওয়ার, তাই পাতলা করে ঝোল করব। অল্প একটু মাংস এনেছে, কেননা ইচ্ছা করছে না, কালকে আবার নিমন্ত্রণ আছে। 2 দিন আগে পরপর 2 দিনই নিমন্ত্রণ খেয়েছি, আজকে শুধু বাকি ছিল। আজকে ঘরে চিকেন আনলাম, পাতলা ঝোল খাবো। বিরিয়ানি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কালকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে অনেক কিছু রান্না, অনেক মেনু, মানে বুফে সিস্টেমের খাওয়া। সেখানে যে কত কিছু খাওয়াবে, আমি তো কিচ্ছু খেতেই পারি না। রান্না করে আমার মুখে আর কোনো রুচি নাই, খিদের কোনো ব্যাপার নেই, খিদেটা মরে গেছে। এখন ভাত কিছু খেতেই পারি না ঠিক করে। তো যাই হোক, নিমন্ত্রণ করেছে, সেখানে তো আমাকে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হবে, যা পারবো একটুখানি খাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে লাইক কমেন্ট পাঠিও। এই দেখো কত সুন্দর তেলগুলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি জল দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু জল রেখেছি, দেখো কতটা জল দেবো জানো তো, পাতলা করবো তো, সেই জন্য একটু জল দেবো। এই যে বেশি জলটা শুকাবো না, এই কারণে আমি পাতলা করে জল খাবো। আর একটু জল দিয়ে দিই, কেন পাতলা খাবো বলেছি না, ব্যাস। কত জল দিয়ে